দর্শক, আমরা দেখছিলাম যে এখানে গাজী টায়ার্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ১৮২ জনের সন্ধান দাবিতে তাদের স্বজনরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। তাদের দাবি হচ্ছে, হয় স্বজনদের সন্ধান দাও, না হলে আমাদের মৃত্যু দাও, জীবিত না হলে লাশ দাও, দাফন করার সুযোগ। অর্থাৎ তারা বলছেন যে তাদের স্বজনদের লাশ অথবা জীবিত যে কোনো একটা সন্ধান তাদেরকে দেওয়া হোক। আমরা কথা বলবো স্বজনদের সাথে। আপনারা এখানে কেন আসছেন? আমরা এখানে আসছি 25শে আগস্ট গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগানো হয়েছে। ঢাকায় ঢাকায় মানুষগুলো নেওয়া হয়েছে, ওই জায়গায় নেওয়ার পর আগুন লাগায় মানুষগুলারে করছে, নিখোঁজ করছে মানুষগুলারে। আমরা গত 4-5 মাস 6 মাস পর্যন্ত ঘুরতেছি, রূপগঞ্জ থানায় যাইতেছি, নারায়ণগঞ্জ কোর্টে যাইতেছি, হয়রানি করতেছে, তো কোনো আমাদের দিতেছে না বা কোনো নিউজ দিতেছে না যে আমাদের মানুষ ওই জায়গায় আছে। আবার এমনিও আমাদের আগুন লাগার পরও আমাদের ফোন বাজছে, রিসিভ করে নাই। আমাদের মানুষ যদি মারাই যায় তাহলে আমাদের ফোন কেন আছে? আমাদের মানুষও তো মারা যাবে। আমার মানুষের আগে তো আমাদের ফোন নষ্ট হওয়ার কথা ছিল, আমার মানুষের আগে তো ফোন আগুন দিয়ে পুড়ে যাওয়ার কথা ছিল। আমাদের মানুষ তো আগে পুড়বো না, তাহলে ওই জায়গায় আমাদের মানুষ কোথায় গেল ফোন যদি থাকে? যিনি নিখোঁজ আছেন আপনার কি? হ্যাঁ, আমার স্বামী হয়। না, আমরা কোনো খোঁজ পাচ্ছি না, এর জন্য এখানে আসা। আমাদের হয়রানি করতেছে, রূপগঞ্জ থানায় যাইতেছি, পুলিশ প্রশাসনে যাইতেছি, আমরা আর্মিকে ক্যাম্পে যাইতেছি, আমরা নারায়ণগঞ্জ কোর্টে যাইতেছি, তো আমাদের কোনো নিউজ দিতেছে না যে আমাদের মানুষ ওই জায়গায় আছে, বা আমাদের কোনো সন্ধান বা কোনো তথ্য দিতেছে না। আমাদের বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও বলতেছে না। আমাদের মানুষ যদি মারাই যায় তাহলে আমার হাড্ডি দেখ আমরা দাফন করার একটু সুযোগ পাই, আমরা দাফন করার লাগে একটু সুযোগ দে। আমাদের মানুষ যদি মারাই যায় ওই জায়গা থেকে আমাদের হাড্ডি দেখ, আমাদের মানুষ কোন বাজে, ওই জায়গায় আমার মানুষ কোথায় গেল? আমাদের মানুষ চাই, অথচ না আমাদের মানুষ দিব, না হইলে আমাদের হাড্ডি দিব, আমরা দাফন করার একটা সুযোগ দেখ। আমাদের শুধু শুধু হয়রানি কেন করছে? আমরা মানুষ যদি না, আমার জীবিত মানুষ চাই, না হলে আমাদের লাশ চাই। আমাদের মানুষগুলো কোথায় নিয়ে রাখছে এই মানুষগুলো? আমার স্বামী একদম অতি সাধারণ মানুষ, সাধারণ রাজমিস্ত্রি কাজ করতে, অতি সাধারণ মানুষ। সবাই তো দেখছি, আমরা কইছি যে আমগো মানুষ আমগো নামাই দিয়ে যান, আমরা আমগো লাশ নিয়ে আমরা মাটি দিব, হেরা কই মরে নাই। আমগো মানুষগুলো সব গাড়ি করে নিছে, নেওয়ার পরে আমরা কইছি আমগো মানুষগুলো কইছে পানি খাবো, তা পানিও হেরা আমগো খাইতে দেয় নাই, আমগো ঢুকতেই দেয় নাই, আইনে লুকার আমগো বাইরে দিছে। বুঝলাম না, এই পোলায় মিশে কাজ করে, ফোন করে আনা হয়েছে। আমার পোলায় কোনো ইয়ার মধ্যে আসিল না, পরে ফোন করে আনা, পরে মাইকিং করে তোলা হয়েছে। মাইকিং করে তোলার পর আমগো পোলারা আগুন লাগার আগে পড়ছে, মারপিট করা হয়েছে, মারপিট করে গুম করে রাখছে, রেখে আমরা পাইতে আসি না। আগুন লাগাই না, এই সংখ্যা কোনো আগুনে আসিল না, যে সংখ্যা আমার ফুলাইছে সংখ্যা কোনো আগুন আসিল না, পরে আগুন লাগাইছে। রাতে 9টা বাজে আমার ফুলাইছে, আগুন লাগাইছে 10টা বাজে, আমার ফুলাই আগুনের সংখ্যা ছিল না, মারপিট করে নিয়ে হয়েছে, লুটপাট করে নিচ্ছে। যেমনটা শুনছিলাম যে বলছিলেন যে ওনার ছেলে নিখোঁজ আছে, তারা জানেনই না যে তাদের সন্তানরা বা তাদের আত্মীয় স্বজন তারা মারা গেছেন না জীবিত আছেন। তাদের দাবি হচ্ছে, হয় জীবিত থাকলে তাদেরকে ফেরত দেওয়া হোক, অথবা তাদের হাড় বা তাদের মৃত হলেও যেন সন্ধান দেওয়া, তারা যেন তাদেরকে দাফন করতে পারে। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সংবাদ। ধন্যবাদ বার্তা সাথে থাকার জন্য।